হজরত আদম আলাইহিস ওয়াসাল্লামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই। নিজেকে প্রভু ও আল্লাহ দাবি করে সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যা সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতির বর্ণনা করা হয়েছে। রাসূলের বিখ্যাত সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃতি রয়েছে। ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। আমি ছিলাম নারীদের কাতারে। তিনি নামাজ শেষ করে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদেরকে বর্ণনা করতে চাই। লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দিয়ে পুরো শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতর অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে সে হতে পারে একটি শয়তান। ভীত হলেও আমরা দ্রুত হেঁটে ঘরটিতে প্রবেশ করলাম। সেখানে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা আগে কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, তুমি কে? সে উল্টো আমাদের কাছে পরিচয় জানতে চাইল। আমরা বললাম, আমরা একদল আরব নৌকায় আরোহণ করেছিলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন এক জন্তুর সাক্ষাৎ পেলাম, পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। সেই প্রাণীর কথায় আমরা তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। তখন সে আমাদের কাছে বাইসান সম্পর্কে জানতে চাইল। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জানতে চাইছি। সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে কি জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাইছি সেখানে কি এখনো পানি আছে কিনা। আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, সেই ঝর্ণা সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি সেই পানি দিয়ে এখনো চাষাবাদ করছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। এরপর সে আবার বলল, আমাকে উম্মি নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে বললাম, পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো।
এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হলে 40 দিনের ভেতর পৃথিবীর সব দেশ ঘুরব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বার আঘাত করতে করতে বলতে লাগলেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে। সে আছে পূর্ব দিকে, পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিসটি মুখস্থ করে রেখেছি। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। আহমদুল্লাহ শিকদার, কাল বেলা ডেস্ক।